দীঘা পুরীতে যেন সারা বছরই ভিড় লেগেই থাকে। আর এই গরমকাল আসলে হাতের নাগালে দীঘা, মন্দারমণি, বকখালি এসব ছাড়া আর কী বা রয়েছে। সেই কারণে হঠাৎ করেই একদিনের প্ল্যানিংয়ে চলে গিয়েছিলাম মন্দারমণি। কিন্তু যাওয়ার পথে বাদ সাধল ট্রেনের টিকিট। সত্যি দীঘা পুরী ট্রেন কখনোই ফাঁকা থাকে না। আর জেনারেলের কথা নইব চ। তো জেনারেলে যাওয়ার থেকে না যাওয়াটা অনেক ভালো। হঠাৎ যেহেতু প্ল্যান হয়েছিল, তাই বাসটাকেই মন না চাইতেও বেছে নিয়েছিলাম। বাসে আমি কখনোই দীঘা, মন্দারমণি এইসব জায়গায় যাইনি, তাই ভাবলাম একবার ট্রাই করা যেতেই পারে। আপনারা যদি ট্রেনের টিকিট না পান, তাহলে বাসটা কিন্তু একটা ভালো অপশন। সাধারণত স্প্ল্যানেড বা হাওড়া থেকে দীঘা, মন্দারমণির বাস হামেশাই ছাড়ে, মানে সেটার জন্য আর আলাদা করে বুকিং করতে হবে না। সেখানে গেলেই এমনি পেয়ে যাবেন, প্রচুর বাস রয়েছে। তবে আমি যাচ্ছি কল্যাণী থেকে, আর সেই কারণেই আদেও স্পটে গিয়ে বাস পাবো কিনা সেই চিন্তাকে বাদ দিয়ে আমি অনলাইনে বুকিং করে নিয়েছিলাম। আমার বাড়ি থেকে কল্যাণী 10 থেকে 12 কিলোমিটার। খুব ভোরে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমরা যেই বাস সার্ভিসের সাথে আজকে যাব তার নাম চেতক পরিবহন। বাস নাম্বার WB29C5135। ভোর 5:50 ছাড়বে আমাদের এই বাসটি। এই বাসটি ছাড়বে কল্যাণ স্টেশনের বাইরে থেকে। হ্যাঁ, ওই যে দূরে দেখুন আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে। লাগেজ নিয়ে এগিয়ে চললাম সেদিকেই। খুব সুন্দর আর প্রিমিয়াম বাসটা। ঠিক যথা সময়ে মানে 5:50 বাসটা ছেড়ে এগিয়ে চলল কাঁচরাপাড়ার দিকে। বাসটি কল্যাণী ছেড়ে প্রথম স্টপেজ দেয় কাঁচরাপাড়াতে। কাঁচরাপাড়া স্টেশনের বাইরে এই বাসটি পাবেন। আমরা যেহেতু একেবারে শেষ মুহূর্তে বুকিং করেছিলাম, তাই একমাত্র শেষের এই কটা সিটই ফাঁকা ছিল। আর হ্যাঁ, এই কটা সিটে যে কোনো বাসেই যান না কেন একটু বেশি জার্কিংটা ফিল হয়। যদিও বা পরে শুনলাম এই বাসে নাকি আলাদা করে স্প্রিং লাগানো থাকে, যে কারণে জার্কিংটা একটু কম অনুভূত হয়। বাসটা কাঁচরাপাড়া ছেড়ে এগিয়ে চলল। এরপর সোজা হল দেবে কোলাঘাটে। বাসে উঠতেই আমাদের হাতে চলে আসলো জলের বোতল। গোটা বাসটা ফুললি এসি। প্রত্যেকটা সিটের উপরে রয়েছে এসির জায়গাটা, সেখান থেকে ডিরেক্ট হাওয়াটা আপনি পাবেন। বাসটায় লেগ স্পেসের পাশাপাশি পুশ ব্যাকও রয়েছে। তবে কোলাঘাটে কিছু কারণবশত বাসটি হল্ট দিতে পারেনি, আর তার কারণে পরের হল্টে গিয়ে দাঁড়িয়েছিল প্রায় 10 থেকে 15 মিনিট। বাস থেকে একে একে নেমে এগিয়ে চললাম। এই যে রেস্টুরেন্টটা দেখছেন, এখানে আপনারা টুকটাক স্ন্যাক্স বা ব্রেকফাস্ট খেতে পারেন, চাটা এইসব আর কি। আর ওই যে দূরে ওটা হচ্ছে ওয়াশরুম। তবে বৃষ্টি হওয়ার কারণে খুব একটা বেশি সময় আমরা কেউই নষ্ট করিনি। এরপর বৃষ্টির মধ্যে আমাদের বাস এগিয়ে চলল মন্দারমণির উদ্দেশ্যে। বাসে উঠে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তার ঠিক নেই। প্রায় 10:30-11টা নাগাদ এসে পৌঁছালাম চাউলখোলা বাস স্টপ। আর এই বাস জার্নি এভাবেই শেষ হলো। এই বাসে আসার বেশ কয়েকটা সুবিধে আর অসুবিধে আমার মনে হয়েছে। বাসে আপনি ইনস্ট্যান্ট টিকিট পাবেন। ট্রেনের মতো অপেক্ষা করতে হবে না, কিংবা ওয়েটিং, আরএসি এই সবের ঝামেলায় যেতে হবে না। ইনস্ট্যান্ট বুকিং করুন, ইনস্ট্যান্ট টিকিট পান। দ্বিতীয়ত, বাস আপনি যে কোনো সময় ধরতে পারেন। মানে আপনার হাতে যদি শুধু অনলি একটা দিন থাকে, মানে যেরকম আমাদের হাতে ছিল, আজকে ভোরবেলা বাসে উঠে সকালের মধ্যে নামলাম, আজকে সারা দিনটা কাটিয়ে পরের দিনকে রাতের দিকে কিংবা সন্ধ্যের দিকে বাস ধরুন কিংবা ট্রেন ধরুন, ফিরে আসুন নিজের বাড়িতে। এটা সব থেকে সহজ। ট্রেন হলে অসুবিধা হচ্ছে হাওড়া যাও, তারপরে ট্রেন ধরে দীঘা যাও, দীঘার ট্রেন কতক্ষণে স্টেশনে পৌঁছায় তার নাইবা বললাম। আর বাসে গেলে পুরো জার্নিটা এনজয় করা যায়। মাঠ, ঘাট, নদী, পুকুর, খাল, বিল সবকিছু দেখতে দেখতে আপনি এগোতে পারবেন। তবে এর মধ্যে রয়েছে বেশ কিছু অসুবিধা। খুব ভালো মানের বাস হলেও হালকা জার্কিং কিন্তু থেকেই যাবে। সেকেন্ডলি, যাদের বাস যদি সমস্যা হয়, মানে যাদের মোশন সিকনেস আছে, তাদের কিন্তু এই বদ্ধ জায়গাটায় বেশ কষ্টকর হবে।
বাসের মধ্যে টয়লেট না থাকার কারণে লং রুটের সমস্যা হতে পারে। আপনি যদি স্লিপার বাস না বুক করে থাকেন তাহলে সারাটা রাস্তা বসে বসে আসতে হবে পাটা ঝুলিয়ে, যে কারণে পরবর্তীকালে পায়ে ব্যথা হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তবে হ্যাঁ, পরিশেষে একটাই কথা বলবো, বাসে মন্দারমণি আসাটা কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি আর খুব সুন্দর একটা জার্নি। তবে হ্যাঁ, ধৈর্য রাখতেই হবে। তবে আমি যদি শুধু আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলি তাহলে আমি বলবো দীঘার জন্য ট্রেনের থেকে বাস ফার ফার বেটার। কারণ ট্রেনের যা অবস্থা, প্রথমত ট্রেন তো প্রচণ্ড পরিমাণে লেট করে, মানে ট্রেন স্টেশনে ঢোকার কোনো ঠিক ঠিকানা থাকে না। সকাল 10:30টার ট্রেন ঢোকাবে দুপুর 3টের সময়, তাই ট্রেনটা আমার খুব একটা পছন্দ হয়নি দীঘার ক্ষেত্রে। আর ইনস্ট্যান্ট টিকিট, ট্রেন যদিও বা আমি ধরে নিলাম একটু সময় চলছে, কিন্তু ট্রেনের টিকিট নো ওয়ে। আর জেনারেল কম্পার্টমেন্টে অসম্ভব ভিড় থাকে, তাই এই দুটোকে যদি অ্যাভয়েড করার কথা মাথায় থাকে তাহলে বাস একটা দারুণ অপশন। এখানে বুকিং করার সবথেকে সহজ উপায় হচ্ছে রেড বাস, আভি বাস, মেক মাই ট্রিপ, এই ধরনের থার্ড পার্টি অ্যাপগুলো। তবে আমি এই চেতক পরিবহনে ডিরেক্ট ফোন করে নিজের সিটটা বুকিং করেছিলাম। আপনারা চাইলে সেটা করতেই পারেন, আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিলাম। এই বাসে আমার ভাড়া লেগেছিল 420 টাকা। তবে এর থেকে কম ভাড়াতেও কল্যাণী টু মন্দারমণির বাস পাওয়া যায়। আজকের মতো ভিডিও এইটুকুই। ফিরে আসছি আমার নেক্সট মন্দারমণির ভিডিও নিয়ে। মাত্র 2000 টাকার মধ্যে মন্দারমণির কিভাবে আমি কমপ্লিট করলাম।